জায়েজ। যে সমস্ত ব্যক্তিরা, ভাইরা, বন্ধুরা না বুঝে বলে এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এখন তো এমন পর্যায়ে এসেছি আমরা মনে করি যে যে আমরা যারা বেঁচে রয়েছি তারা তারা আমি করা কিছু শুনে না। একটা সামান্য কথা বলবো, আমরা যখন মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে আমরা প্রথমে গিয়ে কখনো কাউকে সালাম দিই না যতক্ষণ পর্যন্ত ওই লাশকে কবরে দেওয়া হয় না, যতক্ষণ পর্যন্ত ওই লাশকে গোসল দেওয়ার পরে, কাফন পরিধান করার পরে, জানাজা পড়ার পরে কবরের মধ্যে দেওয়া হয় না, ততক্ষণ কোনো ব্যক্তি চাই বলে না আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, ততক্ষণ কেউ বলে না আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। যখন এই ব্যক্তিকে জানাজা দেওয়ার পরে কবরে রাখা হয়, কবরে রাখার পর আমরা গিয়ে বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। আমাদের বিশ্বাস, হাদিস শরীফের ভাষ্য মতে, কোরআনের ভাষ্য মতে, যখন মানুষ মারা যায়, কবরে চলে যায়, ওই কবরের মধ্যে তাদের একটা জীবন শুরু হয়, যেটাকে বলা হয় আলেম বরজাখ। ওই বরজাখের মধ্যে তারা নিয়ামত পায়, শাস্তি পায়। যার কর্ম যা যা যেটা করবে, যে ভালো কাজ করবে সে ভালোটা পাবে, যে খারাপ কাজ করবে সে খারাপটা পাবে। আমাদের বিশ্বাস, সেজন্য আমরা বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। যদি আমাদের সালাম শুনতে পাই তাহলে আমাদের বিশ্বাস করতে হবে রাসূল করিম রউফুর রহিম হাদিস শিক্ষা দিচ্ছেন, তোমরা তোমাদের মায়ের জন্য সদকা করো, ভালো কাজ করো। আবার হাদিস শরীফে রয়েছে ক্বালা তুতিমুত তুআম, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে অন্য ব্যক্তিকে খাবার খাওয়ানো। আপনার মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, আপনি মুরগি জবাই করেছেন, রান্না করেছেন,